তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো প্রথমেই বলি, সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকেই জানাই আমার তরফ থেকে। তো আজকে আমি বলবো অনেক ভক্তদের কমেন্ট। তো কমেন্টটা হলো যে আমি পুজো করছি কিন্তু কোনো মতে ফল পাইনি। তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যে কেন তারা ফল পায় না। তো সবার প্রথমেই বলি যে যখনই তুমি কোনো ঠাকুরকে দেবদেবীকে যখনই পুজো করবে, তো তার আগে তোমাদেরকে করতে হবে বিশ্বাস আর ভক্তি। এই দুটি ছাড়া কোনোদিনই তোমরা ফল লাভ করতে পারবে না, সফল হতে পারবে না। জীবনে যে সমস্যা আছে তো সেই সমস্যা রয়েই যাবে, দূরেই হবে না। কোনো মন্দিরের ক্ষেত্রেই বলো এবং বাড়ির ক্ষেত্রেই বলো, তোমাদেরকে যখনই পুজো করবে তো ভক্তি আর বিশ্বাস চায়। তুমি ধরো কোনো মায়ের মন্দিরে পুজো করবে, তো সবার প্রথমে বলি মাকে বিশ্বাস করতে হবে, মায়ের উপরে বিশ্বাস রাখতে হবে যে মায়ের কাছে যদি আমি এই জিনিসটা চাই তো মা আমাকে দিবে। এই জিনিসটা প্রথম কথা, বিশ্বাস। তারপর ভক্তি, মায়ের উপর ভক্তি রাখতে হবে। এমন ভক্তি রাখতে হবে যে মাকে তুমি পুজো করলে ভক্তি করে পুজো করলে মা তোমাকে যাতে সাড়া দেয়, তোমার যাতে ডাক শুনে। এরকমটি চাই কোনো বাবার মন্দিরে হোক, মহাদেবের মন্দিরে হোক, বা মায়ের মন্দিরে হোক, বা অন্য কোনো দেবদেবীর মন্দিরে হোক, যেমনই দেবদেবী হোক না কেন, যে রকমই, তো তোমাদেরকে প্রথমে করতে হবে ভক্তি আর বিশ্বাস করতে হবে। তো ভক্তি বিশ্বাস ছাড়া কৃপা আশীর্বাদ পাওয়া তো আমি যতটা জানি পাওয়া যায় না। তো সবার প্রথমেই বলি যে কোনোই দেবদেবী হোক না কেন, তোমাদেরকে ভক্তি আর বিশ্বাস রাখতে হবে। এই জিনিসটা রাখলে সব ঠিক হবে। আর এই জিনিসটা যদি না রাখো তাহলে তুমি পুজো করো কিন্তু সেই পুজোর কোনো তুমি কোনো ফল লাভ করতে পারবে না, তুমি আশীর্বাদ পাবে না। যেরকম সমস্যা আছে তো সেরকম সমস্যাতেই তুমি থেকে যাবে, সমস্যার সমাধান হবে না। আর তুমি যখনই ভক্তি আর বিশ্বাস দিয়ে পুজো করবে, যখনই ডাকবে, তো তখন দেখবে সাড়া দেবে, আর তোমার যে সমস্যা আছে তো সেই সমস্যা দূর হবে। তো আমরা সবাই আশা করি ভূতমুক্তি কেন্দ্র শিবধামে ভিডিও দেখেছি। তো ভূতমুক্তি কেন্দ্র শিবধামে আছেন মহাদেব। তো মহাদেব যারা বাড়িতে ছবি প্রতিষ্ঠা করেছ, তো ঠিকভাবে তো নিয়মিতভাবে যদি ছবি প্রতিষ্ঠার পরে যদি বাবাকে ডাকো, বাবার মহামন্ত্র জপ করো, কিন্তু ফল লাভ করতে পারবে। কিন্তু কি, সবার প্রথমে বলি ভক্তি আর বিশ্বাস। যদি ভক্তি বিশ্বাস করে তুমি ডাকতে পারো তো অবশ্যই তুমি কৃপা লাভ করবে, আশীর্বাদ পাবে। আর তুমি যদি ভক্তি বিশ্বাস যদি না করো, তাহলে বাড়িতে তুমি ছবি প্রতিষ্ঠা করেছো ঠিক আছে, কিন্তু কোনো ফল লাভ করতে পারবে না। তো এইরকমই বিশ্বাস, তুমি যে কোনো মন্দিরেও যাও, তো মন্দিরে যাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে প্রথম ভক্তি আর বিশ্বাস করতে হবে। বাবার মন্দির হোক বা মায়ের মন্দির হোক, প্রথমেই তোমাকে মায়ের উপর বা বাবার উপর বিশ্বাস রাখতে হবে। তারপর মন প্রাণ ভক্তি ভরে মাকে ডাকতে হবে এবং পুজো করতে হবে। তো করলেই তুমি ফল লাভ করতে পারবে। তো তোমাদেরকে একটি কথা বলি আমি, তো তোমরা অনেকেই জয় কৃষ্ণকালী মায়ের জয়, তো কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছো, আর অনেকেই যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখো নাই, তো তাদেরকেই বলি ইউটিউব চ্যানেলের মধ্যে সার্চ করো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তখনই দেখো কালী মায়ের ভিডিও চলে আসবে। তো কৃষ্ণকালী মায়ের একবার লীলাটা দেখো। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা শুধু মায়ের ডাক করছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ডাকে কিন্তু মা তাদের সাড়া দিচ্ছে। তারপরে সাড়া দেওয়ার পর কৃষ্ণকালী মায়ের কাছে এসে সবাই পুজো যাচ্ছে। কৃষ্ণকালী মা নাকি যদি মন প্রাণ ভক্তি ভরে ডাকছে, তো মা স্বপ্ন দেশ দিচ্ছে। তো দেখো মায়ের লীলা কেমন। তো আমি বলবো আজকে কৃষ্ণকালী মায়ের যদি মন প্রাণ ভক্তি করে ডাকো, তো মাও কিন্তু সাড়া দেবে, আর তুমি সাথে সাথে ফল লাভ করতে পারবে। যেরকম সমস্যা হোক, তুমি সমস্যা থেকে দূর হবে এবং সমাধান হবে। তো কৃষ্ণকালী মা নিজের মুখেই বলেছেন যে মাকে তুমি বাড়িতেও প্রতিষ্ঠা করতে পারো। তোমরা সবাই জানো যে ভূতমুক্তি কেন্দ্র শিবধাম বাড়িতে ছবি প্রতিষ্ঠা করলে ফল পাওয়া যায়। তো সেরকমই এই বিষয়টা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের
ছবি যদি তুমি বাড়িতে প্রতিষ্ঠা করো তো তুমি ফল লাভ করতে পারবে, আশীর্বাদ পাবে। মা নাকি বাড়িতে এসে তোমাদেরকে কৃপা করে যাবেন। তো সববার প্রথমেই বলি এই মায়ের কিছু জিনিস। তো আমি প্রথমে একটি টপিক প্রথমে আমি একটি কথা যেটি বললাম, ভক্তি আর বিশ্বাস। ভক্তি আর বিশ্বাস নিয়ে সে বাবাই হোক বা মাই হোক, তোমাদেরকে মন থেকে ডাকলে তুমি সাড়া পাবে। আর মন থেকে ভক্তি বিশ্বাস করে যদি তুমি না করো তাহলে তুমি ছবি প্রতিষ্ঠা করলেও কিন্তু তুমি ফল পাবে না। তো তার আগেই তোমাদেরকে ভক্তি আর বিশ্বাস করতে হবে, সে যে কোনো দেবদেবী হোক। তো করার পর তুমি কৃষ্ণকালী মায়ের ছবি যদি বাড়িতে প্রতিষ্ঠা করো, তো ভূতমুক্তি কেন্দ্র শিবধামে সবাই জেনেছিল যে ছবি অনেকেই প্রায় 4-5টা ছবি ছিল, তো তার মধ্যে যে কোনো একটি ছবি প্রিন্ট করে বাড়িতে প্রতিষ্ঠা করতে হয়। তো সেরকমই কৃষ্ণকালী মায়ের তো একটি ছবি, তো যে কোনো একটি ছবি তুমি যদি বাড়িতে প্রতিষ্ঠা করো, প্রিন্ট আউট করে কোনো অনলাইন দোকানে প্রিন্ট আউট করে মঙ্গলবার বা শনিবার বাড়ির ছবিটা বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো কাপড় বলতে লাল কাপড় বা লাল শালুক পেটে তুমি যদি মঙ্গলবার বা শনিবার ছবিটা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি সাথে সাথে ফল লাভ করতে পারবে এবং যে কষ্ট আর যে রোগ জ্বালা বিপদ আছে সেসব জিনিসগুলো তোমার দূর হবে, কারণ মা রক্ষা করবে। তো সেক্ষেত্রে বলি, তো আর এই মায়ের ছবি প্রতিষ্ঠা করতে হলে তোমাদেরকে প্রথমেই বলি মঙ্গলবার আর শনিবার তোমাদেরকে নিজে থেকে পালন করতে হবে, নিরামিষ খেতে হবে। তো এরকম করে তোমরা মায়ের ছবি প্রতিষ্ঠা করতে পারো। মাকে যদি মন প্রাণ ভক্তি করে ডাকো তো মা সাড়া দেবে। প্লাস তোমাদের অনেক ভক্তরা আছে তো মায়ের স্বপ্নাদেশ পাচ্ছে, মাকে শুধু মন ভরে ডাকছে, মায়ের স্বপ্নাদেশ পাচ্ছে। আর যেমনই কষ্ট হোক না কেন, কষ্ট থেকে তারা ঠিক হয়ে যাচ্ছে। যে বিপদ আছে তো বিপদ থেকে তিনি রক্ষা পাচ্ছে। অনেক ভক্তরা আছে চাকরি পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা, তো শুধু মাকে ডাকছে মন প্রাণ ভরে। তো প্রথমে বলি মন আর প্রাণ ভরে ডাকতে হবে, যে কোনো দেবদেবী হোক সেরকমভাবে মাকে ডাকছে। মাকে ডাকার পরে মা সাড়া দিচ্ছে, মা আবার স্বপ্নাদেশও দিচ্ছে। তারপরে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে। তো যে পর মাকে পুজো দিচ্ছে, মায়ের লীলা আছে, তো মায়ের কাছে যাচ্ছে। তো মায়ের কাছে যাওয়ার পর মাকে পুজো দিয়ে আসছে। তো এর মায়ের ঠিকানাটা তো আমি আগের দিন একটি কৃষ্ণকালী মায়ের ভিডিও বানিয়েছিলাম, তো সেইখানে মায়ের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো তাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে একবার বলে দিচ্ছি। তো কৃষ্ণকালী মায়ের যে ঠিকানা হলো বর্ধমান যাবে। তো বর্ধমান যাওয়ার পর যাবে ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব। তো বর্ধমান থেকে বর্ধমানে নামার পর যে কোনো টোটোওয়ালাকে টোটো গাড়িতে চাপবে। তো টোটোতে চেপে পর তোমরা বলবে ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব যাব। তো তারা হয়তো 10 টাকা বা 20 টাকা ভাড়া নেবে। তো নেওয়ার পর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের সামনেই নামিয়ে দেবে। তো সামনে নামার পরে দেখবে একটি মন্দির আছে আর সামনে একটি ইলেকট্রিক পোল আছে। তো ইলেকট্রিক পোলটার সামনেই তোমাদেরকে হয় নামিয়ে দেবে। তো নামার পরে তোমরা দেখবে উপরে কৃষ্ণকালী মায়ের ব্যানার আছে। তো ব্যানারটি তোমাদেরকে কৃষ্ণকালী মায়ের কাছে যখনই নামবে, তো নামার পর কোনো চিন্তাই নেই, গলি রাস্তা আছে। তো তার মধ্যে কৃষ্ণকালী মায়ের ব্যানার দেওয়া আছে, উপরে পোলের দিকে তাকাবে। তো তাকানোর পরেই দেখবে তোমরা কৃষ্ণকালী মাই তোমাদেরকে মায়ের কাছে নিয়ে যাবে। তো তোমাদের সবাইকে বলি, যারা অনেক কষ্টের মধ্যে আছো আর যাদের মা ডাকলে সাড়া দিচ্ছে এবং স্বপ্নাদেশ দিচ্ছে, তো তোমরা সবাই যাও মায়ের কাছে যেয়ে পুজো দিয়ে আসো। তো আজকের ভিডিওটা আমি বলতে চাইছি যে ভক্তি আর বিশ্বাস করে যে কোনো দেবদেবীকে মন থেকে ডাকো, তোমাদেরকে সাড়া দেবে, সব দেবদেবী সাড়া দেবে এবং তোমাদের যেরকমই কষ্ট হোক তো কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে। তো ভক্তি আর বিশ্বাস করে ডাকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই বলো সকল দেবদেবীর চরণে আমার শতকোটি প্রণাম। আর তোমরা সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হার হার মহাদেব।